আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে আবারও আসতে যাচ্ছে এক মহামূল্যবান মাস, পবিত্র মাহে রমাদান। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি রমাদানের জন্য প্রস্তুত, নাকি রমাদান এসে যাবে আর আমরা আগের মতোই ব্যস্ত থাকব দুনিয়ার কাজে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমাদানের 11টি প্রস্তুতি নিয়ে, যেগুলো এখন থেকে শুরু করলে আপনার রমাদান হবে জীবনের সেরা রমাদান ইনশাআল্লাহ। নাম্বার ১, তাওবা ও আত্মশুদ্ধি। রমাদানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো আন্তরিক তাওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা। নিজের গুনাহগুলো স্মরণ করো, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চান। পরিষ্কার হৃদয় নিয়ে রমজানকে স্বাগত জানাতে হবে। নাম্বার ২, নিয়ত ঠিক করা। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটা তাকওয়া অর্জনের মাস। এখন থেকেই নিয়ত করুন, আমি এই রমজানে নিজেকে বদলাবো, নামাজ, কোরআন, আমলে উন্নতি করব। নাম্বার ৩, নামাজ ঠিক করা। যদি ৫ ওয়াক্ত নামাজে ঘাটতি থাকে, এখনই ঠিক করুন। রমজানে হঠাৎ করে ধার্মিক হওয়া যায় না, তাই এখন থেকে নিয়মিত জামাতে নামাজ আদায় করার চেষ্টা করুন। নাম্বার ৪, কোরআনের সাথে সম্পর্ক গড়া। রমজান হলো কোরআনের মাস। এখন থেকেই প্রতিদিন অন্তত ১ পৃষ্ঠা বা অল্প কিছু হলেও তেলাওয়াত করা শুরু করুন। যারা একেবারে কোরআন পড়তে পারেন না, তারা ছোট ছোট সূরাগুলো মুখস্থ করার চেষ্টা করুন। কোরআন শেখার চেষ্টা করতে থাকুন। নাম্বার ৫, শারীরিক ও মানসিকভাবে রোজার প্রস্তুতি। হঠাৎ ৩০টা রোজা রাখা অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে, তাই শাবান মাসে কিছু নফল রোজা রাখার অভ্যাস করুন। শরীর ও মন দুটোই প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার ৬, বেশি বেশি দোয়া করা। রমজানের আগে বেশি বেশি দোয়া করুন, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিন এবং রমজানকে আমার জন্য রহমত মাগফিরাতের জন্য কবুল করুন। নাম্বার ৭, গীবত ও পাপ থেকে দূরে থাকা। রমজান শুধু পেটের রোজা নয়, চোখের রোজা, জিহ্বার রোজা, কানের রোজাও দরকার। এখন থেকে গীবত, মিথ্যা, হারাম দেখা এসব কমাতে শুরু করুন। নাম্বার ৮, সময় ব্যবস্থাপনা পরিকল্পনা। রমজানে অনেকেই বলে সময় পায় না, তাই এখন থেকে একটি রুটিন বানান। কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, তারাবি, ইসলামিক বই পড়া। যার প্ল্যান আছে তার রমজান সফল। নাম্বার ৯, দান সৎকার প্রস্তুতি। রমজান হলো দানের মাস। একটা ফান্ড তৈরি করুন, প্রতিদিন অল্প অল্প করে জমিয়ে রাখুন, যাতে রমজানে গোপনে সাহায্য করতে পারেন। নাম্বার ১০, পরিবারকে প্রস্তুত করা। নিজে আমল করলেই হবে না, পরিবারকে অনুপ্রাণিত করতে হবে। বাড়িতে ইসলামিক পরিবেশ তৈরি করুন, সন্তানদের রোজা ও নামাজের গুরুত্ব বোঝান। নাম্বার ১১, লাইলাতুল কদরের লক্ষ্য স্থির করা। রমজানের শেষ দশকই আসল সময়। এখন থেকেই পরিকল্পনা করুন, শেষ দশকে ইবাদতে বেশি সময় দিবেন, কারণ এক রাত ১০০০ মাসের চেয়ে উত্তম। সম্মানিত ভাই ও বোনেরা, রমজান কোনো সাধারণ মাস নয়। এটা এমন এক সুযোগ যা হয়তো আমাদের জীবনের শেষ রমজানও হতে পারে। তাই আজ থেকেই প্রস্তুতি শুরু করুন, যাতে এই রমজান আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যায়।